গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিদি ভাইয়ের গল্প কথা। আর আমি অভিজিৎ চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5টে। আর আমি উঠে পড়েছি, চুপচাপ উঠেছি, কারণ মা ওদেরকে আর জাগাবো না এত ভোরবেলা, সবাই ঘুমোচ্ছে। আর আমি গতকালকেই বলে বলে দিয়েছিলাম মা ওদেরকে যে আমি আজকে বেরোবো। তো আমাদের ট্রেন আছে সকাল 7:20-তে। তো এখন এখান থেকে বেরোবো, আমার সাথে আমার অফিসের যারা কলিগস আছে তারা যাচ্ছে। আর সবাই মিলে একসাথে অফিসের যারা বন্ধু বান্ধব আছি আমরা, তারা সবাই মিলে এই ট্যুরটা প্ল্যান করেছি। অনেক দিন ধরে প্ল্যানটা হবে হবে করছিল। আমরা এর আগেও অনেকবার একসাথে ঘুরতে গিয়েছি, তো এবারও প্ল্যানটা করলাম। এবার আমরা চলে যাচ্ছি লেপচাখা। লেপচাখা যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল। আর লেপচাখা যেতে গেলে অনেকটা রাস্তা ট্রেক করতে হয় শুনেছি, তো ট্রেকের এক্সপিরিয়েন্সটাও একটা দরকার। তাহলে চলো এখন আমি বেরিয়ে যাই। আর এখান থেকে আমার সাথে যাচ্ছে সুকুমার, মনোজ আর ফারুক। আর আমরা গিয়ে জাংশনে গিয়ে আমাদের সাথে আমার সবার বন্ধু বান্ধবরা যারা সবাই একসাথে মিট করবো। তারপরে ট্রেন ধরে আমরা সোজা চলে যাব রাজা ভাত খাওয়া, আর ওখান থেকে আমরা চলে যাব লেপচাখা। তাহলে চলো দেখা হচ্ছে। এই যে আমাদের বাইয়ে দাঁড়িয়ে আছে ভাইয়া রে। আর ফাইনালি এখন পৌঁছে গিয়েছি আমরা শিলিগুড়ি জাংশনে। আর এখান থেকে আমাদের ট্রেন আছে টুরিস্ট এক্সপ্রেস। তো আমরা একটু পরেই ট্রেন আছে, তো ট্রেনে করে আমরা বেরিয়ে পড়বো। আর আমরা রাজাভাত খাওয়া পর্যন্ত যাচ্ছি আগে, আর তারপরে ট্রেক করবো লেপচাখা পর্যন্ত। তাহলে চলো দেখা হচ্ছে, পুরোটাই শেয়ার করছি। তুমি ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আমি আপনাকে খুব মিস করছি, আপনি নেই। আমরা স্বদেশ ভ্রমণে বেরিয়েছি, আপনি নেই। হরে কৃষ্ণ। কৌশিক দা, শেষমেশ হলো। হ্যাঁ, কেমন লাগছে আপনার ফিলিংসটি কি জানান? ভালো লাগছে। কল্লোলবাবু আপনি বলেন, দত্ত সাহেব। আমার মন খারাপ। ভাইয়ে কোথায় যাচ্ছ? পাহাড়। আর এখন আমরা ফাইনালি সেবকে স্টেশনে। আমাদের ট্রেন এখানে অনেকক্ষণ দাঁড়াবে। নদী, এটা সেবকের যে নদীটা। তাহলে এখন আমরা দাঁড়িয়েছি বাগরাগড় বলে একটা স্টেশন। এখানে স্টপেজ নেই, কিন্তু সিগন্যালের জন্য দাঁড়াতে হয়েছে। তো আবার ট্রেন থেকে নেমে একটু নিচে দাঁড়িয়েছি। তো ভালো লাগছে এই রুটটাতে আমার প্রথম আসা। আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন জার্নিটা হয়। আর দেখতে দেখতে দু একটা ময়ূরও দেখা হলো। আর ভাগ্য ভালো থাকলে হাতিও দেখা যেতে পারে রাস্তার মাঝেই। মানে মাঝে মাঝে ট্রেনের রাস্তার মধ্যেই এই রুটে হাতি চলে আসে। তো যাই হোক, বেশ ভালো হচ্ছে জার্নিটা, সবাই মিলে বেশ মজা করতে করতে যাচ্ছি। তাহলে এখনও পৌঁছতে অনেকটাই দেরি, দেখা হচ্ছে। তো শেষমেশ একটা সুন্দর ট্রেন জার্নি করলাম, একদম ঘন জঙ্গলের মাঝখান দিয়ে একটা সুন্দর ট্রেন জার্নি করে অবশেষে আমরা পৌঁছালাম রাজা ভাত খাওয়াতে। আর খুব সুন্দর স্টেশন, একদম দেখেই মনে হচ্ছে যে একদম ব্রিটিশ আমলের একটা স্টেশন। বেশ ভালো লাগলো। যাই হোক, এখন আমরা বেরোবো। তো রাজা ভাত খাওয়াতে নেমে এখন এখানে রাজারা
ভাত খেত, কিন্তু আমরা এখন আর ভাত খাবো না। আমরা এখান থেকে হালকা কিছু টিফিন করে আমরা চলে যাবো। যেহেতু আমাদের ট্রেন একদম সকালবেলা ছিল, আমরা একদম ভোরবেলা ট্রেনে উঠেছিলাম। আমাদের ট্রেন, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেক ভোরবেলা, ট্রেন ছিল আমাদের 7:40 নাগাদ। তো সকালবেলা কিছু খেয়ে উঠিনি আমরা ট্রেনে, হালকা টিফিন করেছিলাম। তো এখন স্টেশন থেকে নেমে প্রথমে এখানে একটা হোটেল পেয়েছি, এখানে হালকা কিছু খাওয়া দাওয়া করবো। তো 2-3 জন ভাত খাচ্ছে আর আমরা কয়েকজন মিলে রুটি খাবো একটু হালকা টিফিন করে। আর এখানে এই যে এরকম অটো পাওয়া যায়, এই অটোগুলো করে আমরা এখান থেকে চলে যাবো। এই 2টো অটো আমরা নিয়েছি, হালকা টিফিন করে আমরা বেরোবো। আর যাওয়ার সময় সবটাই শেয়ার করছি। চলো আগে খেয়ে নিই। এই খাওয়া দাওয়ার পরে আমাদের নেক্সট অফিস কোথায় হবে ভাই? ভাই নতুন টোটো ড্রাইভার, নতুন অটো ড্রাইভার। একজন দেখো চলো। আর তো আমরা চলে এসেছি এখন শান্তালা বাড়িতে। এখান থেকে আমাদের আবার গাড়ি চেঞ্জ করতে হবে, কারণ এখান থেকে যে জায়গায় আমরা যাব সেখান থেকে ওই জায়গার গাড়ি লাস্ট অফিস হচ্ছে এটা। এখান থেকে গাড়ি নিয়ে আমরা আবার যাবো লেপচাখা। আর রাস্তাটা এত সুন্দর, আসার সময় এত ভালো লাগলো। আর আমার সাথে যে ছিল মনোজ যে আছে, মনোজ হাতিও দেখেছে, আমরা দেখতে পারলাম না কারণ গাড়িটা ক্রস করে ফেলেছিল। আর এই জায়গাতে এসে এন্ট্রি করাতে হয়। কি এন্ট্রি করালি তো? এখন কি করবেন বল? এখন গাড়ি নিয়ে যাবো। যদি 2টা গাড়ি তো এখান থেকে এন্ট্রি করানো হলো, এন্ট্রি করানোর পরে এখান থেকে আমরা এখন গাড়ি নিব, গাড়ি নিয়ে আমরা সোজা চলে যাবো। আমরা এখন চলে এসেছি, আমরা নেমে গেলাম। এখান থেকে আমাদের যে ট্রেক সেটা শুরু হবে। আমরা যাব লেপচাখা, একদম টপে এই ট্রেকিংয়ের রাস্তা। এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার হাঁটা পথ। আর এইভাবেই উপরের যে হোমস্টেগুলো আছে সেখানে এভাবেই জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। কতটা কষ্টের একটা ব্যাপার। ভীষণ সুন্দর একটা জায়গা, বেশ ভালো লাগছে। একটু পরেই আমরা ট্রেক শুরু করব। তাহলে ট্রেক শুরু হচ্ছে, চলো। খুবই সরু একটা রাস্তা, আর নিচে অনেক বড় খাই। রাস্তা নেই বললেই হয়, এটাকে একদম দুর্গম রাস্তা যাকে বলে, পাহাড়ের গায়ে। মানে এই রাস্তায় আসলে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে সকলকে। এখন অনেক পথ বাকি, অনেক উপরে উঠতে হবে। বলুন তো চা খাওয়া কেন ভাইয়ে? না, আমি শুরু করবো। ও আমরা অনেকটা ট্রেক করলাম, ট্রেক করতে করতে পৌঁছে গেছি বক্সা ফোর্ট। আর ওই যে বক্সা ফোর্ট,
সব থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা এই ফোর্ট যেটা দেখা যাচ্ছে, এই বক্সা ফোর্ট, ব্রিটিশদের সময় এই ফোর্টে আমাদের বিখ্যাত নেতাজি এই ফোর্টে বন্দী ছিলেন ব্রিটিশ শাসনে। ভেতরে আমরা যাচ্ছি না, আমরা এই ফোর্টটা ক্রস করেই বেরিয়ে যাচ্ছি এখন আমাদের যে গন্তব্য লেপচাখা, সেই লেপচাখার উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমরা হেঁটে যাচ্ছি, রাস্তা সব এরকম চড়াই উতরাই নিয়ে যাচ্ছি আসছি। ও এখনো আরো অনেক দূর বাকি। অবশ্য কষ্ট করলে যদি একটু ভালো জায়গার সন্ধান পাওয়া যায়। কি অবশ্যই। এই যে আমার সুকুমারের অবস্থা, ওই যে নিচে সবাই প্রিপারেশন এটা নিচ্ছি আমরা সান্দাকফুর জন্য। তবে আমার মনে হয় সান্দাকফু যাওয়া যাবে, পারবো। ফাইনালি পৌঁছালাম লেপচাখা, অনেক দুর্গম পথ পার করে একদম টপে, একদম উপরে আমরা। ওয়াও, দারুণ। কষ্ট করে আসার পরে একটা এত সুন্দর পাহাড়ি গ্রাম, অসাধারণ। এই একমাত্র একটা জায়গা যেখান থেকে একটু হলেও নেটওয়ার্ক পাওয়া যায়, তা আবার জিওর। এই সেই গাছ, এই গাছের নিচে। সুকুমার ভোডাফোন আসছে? ভোডাফোন না, অনলি জিও। তাহলে আমরা 1-2 দিনের জন্য একদম নেটওয়ার্ক অঞ্চলের বাইরে। এই দাদা আমাদের গাইড করে নিয়ে এসছে লেপচাখা পর্যন্ত। আমরা ফাইনালি পৌঁছালাম অনেক কষ্ট করে। না আমাদের মতো মানে এরকম আরো থাকে, কাউকে নিয়ে এসছেন যে আমার থেকে বেশি কষ্ট করছে? আমরা স্মুথলি আসছি। হ্যাঁ, নর্মাল হিসাবে আপনার তো অনেকটাই হাত। হ্যাঁ, ফাইনালি পৌঁছে গেছি। এই একটা গুম্ফা, একটু ভুটানি ফিল আছে এখানে। ভুটান এখান থেকে অনেকটাই কাছে, আর এই ফিলটাও ভুটান অনেকটাই। বড় পাহাড়টা ভুটান। এই আমাদের পেছনের যে এই পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই ভুটান। একদম শান্তিপূর্ণ একটা জায়গা, খুব রিলিফ লাগছে এখানে এসে। এতটা হাঁটার পর এখানে এসে ফাইনালি রিল্যাক্স ফিল হচ্ছে। দারুণ দারুণ, এত সুন্দর জায়গা। এই জায়গাটাতে আসার পরে বুঝলাম, এতক্ষণ হাঁটার পরে এসে এত সুন্দর একটা জায়গাতে আসবো, মানে অবাক লাগছে। মানে এত সুন্দর জায়গাটা, আর বেশ একদম শান্তশিষ্ট জায়গা। আর সব থেকে বড় কথা, নেটওয়ার্কও নেই এখানে। এই একদিনের জন্য একদম রিল্যাক্স। ওয়াও, এই আমাদের হোমস্টে, আর এই আমাদের হোমস্টের ভিউ। বাহ, এই জায়গাটা কি সুন্দর। আমারও দারুণ লাগছে। কালকে থাকি এখানে। হ্যাঁ, তাহলে এখন যাচ্ছি আমাদের হোমস্টেতে। হ্যাঁ, দারুণ, এটাও খুব সুন্দর, একদম পুরোটাই কাঠের। আর বাইরে একটা ব্যালকনি ভিউ আছে। এখন ওয়েদারটা অনেক কুয়াশা, আর কুয়াশা বলে ভিউটাও তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখন আমরা ফ্রেশ হবো, দেখি কালকে সকালের ভিউ কি থাকে। আর আমার নিজেকে কেমন জানি একটা বিয়ার গেলসের ভিডিওগ্রাফারের মতো লাগছে। সামনে বিয়ার গেলস যাচ্ছে আর আমি ভিডিও করতে যাচ্ছি। কল্যাণদা আমার ভিডিওগ্রাফার হয়ে গেছে। এরিয়া স্যার ওখানে। আর এখানে সবাই, কার কোনটা রুম সবাই ভাগ করে নিয়েছে মনে হচ্ছে। কল্যাণদা, কৌশিকদা, এখন ফ্রেশ হওয়ার পরে লাঞ্চ আসবে, লাঞ্চ করতে হবে। লাঞ্চ করার পরে একটু রেস্ট। আজকের মতো মানে যা টায়ার্ড আমরা যা পথ হেঁটেছি তাতে একটু রেস্ট করতেই হবে। আর
বাকি এই পুরো গ্রামটাকে কালকে সকালে একটু এক্সপ্লোর করব। খুবই সুন্দর গ্রাম, একদম শান্ত শিষ্ট নিরিবিলি একদম জায়গায়, একদম পাহাড়ের কোলে, একদম পাহাড়ের উপরে, আর পাশেই পেছনে ভুটান। এখান থেকে খুব একটা বেশি দূর না, প্রায় 10 থেকে 12 কিলোমিটার, তারপরেই ভুটান। তাহলে ঠিক আছে, এখন আর বেশি গল্প করছি না, খাওয়া দাওয়া করি। অনেক খিদে পেয়েছে, সারাদিন সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, 2 ঘন্টা হেঁটেছি, আমরা ট্রেক করেছি। ঠিক আছে, খেয়ে নিয়ে আবার দেখা করছি। দাদা কি কি আছে খাবারে আপনার? আমার হচ্ছে ভেজ বেগুন ভাজা, হাতগুলা কোথায়? বাঁধাকপির সবজি, এটা কি আছে? আলুর সবজি, এটা মানে ডাল মেবি, এটাও এটা ভাত আছে। ভাত। এটা কি? এটাও ভাত। এটা যে কি? এটা মনে হয় ডিম 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 কারি। লাঞ্চের পরে আর দেখা করা হয়নি, কারণ হচ্ছে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন হচ্ছে এই যে, হ্যাঁ এই যে ডিনার চলছে।